হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই ভগবদ্গীতা অধ্যয়ন শ্রবণ করবার জন্য। আজকে আমরা শ্রবণ করব দৈবাসুর সম্পদ বিভাগ যোগের 5 নম্বর শ্লোক। সকলে আমার সাথে করজোড়ে বলো, দৈবী সম্পদ বিমক্ষায় নিবদ্ধায় আসুরিমতা মা শুচ সম্পদম দৈবীম অভিজাতয়সি পাণ্ডব। ভগবান বলছেন দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আসুরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। কি বলছেন? দৈবী সম্পদ মানে দেবতাদের সম্পদ মুক্তির কারণ, মুক্তির জন্য ঠিক, আর আসুরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ। এটা খুব সুন্দর একটা কথা গীতায় কৃষ্ণ বলছেন অর্জুনকে। কি বলছেন? অর্জুন, এই জগতে যাদের ভালো গুণ লক্ষিত হয় সেটা কি গুণ? দেবতাদের গুণ। যেইগুলো আমরা ভাবি যে এই মানুষের মধ্যে এটা সুন্দর গুণ, এই গুণটা কি গুণ? দেবতাদের গুণ। তাই বলছেন কি দৈবী সম্পদ মুক্তির অনুকূল, এই জগৎ থেকে তোমাকে মুক্তি দেওয়ার জন্য দেবতাদের যে গুণ এটা হচ্ছে মুক্তি দান করার জন্য অনুকূল। তাহলে কি কি দেবতার গুণ সেটা কৃষ্ণ আগের শ্লোকে বলেছে। কি বলেছিল? যে ক্ষমা, ধৈর্য, তপস্যা, ব্রহ্মচর্য, দান, দয়া, সব কিছু, সত্যতা, মিথ্যাকে পরিহাস, মিথ্যাকে বাদ দেয়া, সত্য কথা বলা, সত্য পথে চলা, ব্রাহ্মণদের সম্মান করা, বৈষ্ণবদের সম্মান করা, এগুলো হচ্ছে দেবতাদের গুণ। আর এই গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে সে কিন্তু মুক্তি লাভ করতে পারে। মুক্তির জন্য সেই গুণগুলো অনুকূল। অনুকূল মানে কি? সেটা তোমার ঠিক, আর প্রতিকূল মানে সেটা তোমার বিপক্ষে। এখানে বলছেন দেবতাদের যে এই সমস্ত সম্পদ, এই গুণগুলো হচ্ছে এক একটা সম্পদ। যেমন ভাবি আমরা সম্পদ বলতে কী ভাবি? ব্যাংক ব্যালেন্স, অর্থ প্রতিপত্তি, এইগুলোকে আমরা সম্পদ ভাবি না? গাড়ি বাড়ি, এত জায়গা কেনা আছে, এত অর্থের মালিক আমি, এইগুলোকে আমরা সম্পদ ভাবি। কিন্তু ভগবান গীতায় কোনগুলোকে সম্পদ ভাবছে বলো তো? তোমার গুণকে বলছেন সম্পদ। কি গুণ? কারো মধ্যে দয়া, কারো মধ্যে ধৈর্য, কারো মধ্যে তপশ্চর্যা, কারো মধ্যে সত্যতা, কারো মধ্যে দীনতা, কারো মধ্যে বৈরাগ্য, কেউ অপরকে দেখলে কষ্ট হয়, দরিদ্রতা সহ্য করতে পারে না, দয়া করে, দান, দক্ষিণা, পূজা পাঠ, এইগুলো সব কিছু দেবতাদের গুণ। আর এইগুলোই হচ্ছে জীবনের বড় সম্পদ। এটা আমি বলছি না, গীতায় কৃষ্ণ বলছেন। তাহলে এবার আমাদের মধ্যে প্রশ্ন করতে হবে, তাহলে আমার জীবনের সম্পদ টাকা নয়, আমার জীবনের সম্পদ অর্থ নয়, প্রতিপত্তি নয়, ঘরবাড়ি কিছু না। তাহলে সম্পদটা কি? ভগবান যেই গুণ আমাকে দিয়েছে। কি গুণ? ধৈর্যের গুণ। কি গুণ? দানের গুণ, তপস্যার গুণ, সত্যবাদিতার গুণ, ভগবানের জন্য কার্য করার যে ক্ষমতা, এটা হচ্ছে মহান গুণ। আর এই সব কিছু আমাদের জীবনের সম্পদ, সব কিছু, এই সমস্ত গুণ। অর্থ জীবনের সম্পদ না, অর্থ এই জগতের সম্পদ, অর্থ সেই জগতের সম্পদ না। সেই জগতের সম্পদ কি? যেটা দেবতাদের মধ্যে যে গুণ আছে, এই গুণ হচ্ছে আমার সম্পদ। তাই বলছেন কৃষ্ণ দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আসুরিক সম্পদ বন্ধনের কারণ। আসুরিক সম্পদ কি কি? দম্ভ, দর্প, অভিমান, রাগ, রূঢ়তা, এগুলো হচ্ছে অসুরদের। যেমন রাবণ, আমি সর্বেশ্বর, আমি শ্রেষ্ঠ, ওই বনবাসী রামকে কিনা আমি প্রণাম করব, তার কাছে আমি আত্মসমর্পণ করব, এটা হচ্ছে দম্ভ। হ্যাঁ, তাই বলছেন কি এটা কার মধ্যে আছে? অসুরের মধ্যে। কংসকে দেখো ঠিক সেরকম, ওই একটা বাচ্চা ছেলে, অষ্টম গর্ভের সন্তান, যে বাচ্চা ছেলে কিনা আমাকে বধ করবে, হা 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 হাসে ফেললো কংস। কিন্তু এটা অসুরের গুণ। কেন? সে ভাবছে আমি সর্বশক্তিমান। যেমন হিরণ্যকশিপুর, কোথায় ভগবান বিষ্ণু? তখন প্রহ্লাদ মহারাজ বলছে এতো নৃসিংহ পরতো নৃসিংহ, যত যত যা আমি তত নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহ মদিম শরণম প্রপদে। তাহলে নৃসিংহদেব ভগবান সব জায়গায় আছেন, কিন্তু সেটা হিরণ্যকশিপুর মানতে রাজি নয়। কেন? হিরণ্যকশিপুর কী ভাবতেন? আমি সর্বশক্তিমান, আমি উত্তম, আমি শ্রেষ্ঠ। তাই বলছেন এটা হচ্ছে আর একটা দম্ভ, অভিমান, এটা হচ্ছে ক্রোধ ভগবানের প্রতি। এইসব কার মধ্যে থাকে? অসুরের মধ্যে থাকে। তাই এটা কখনো আমাদের মুক্তি দান করতে পারে না। তাই বলছেন দেবতাদের যে গুণ, সেই গুণ যদি আমরা গ্রহণ করি আমরা কিন্তু মুক্তির জন্য প্রস্তুত হতে পারি, মুক্তি পেতে পারি। আর অসুরের গুণ যদি আমাদের জীবনে আমরা রাখি আমরা কিন্তু মুক্তি লাভ করতে পারবো না। হে পাণ্ডুপুত্র, পাণ্ডুপুত্র মানে অর্জুনকে বলছেন, কারণ অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডু রাজা আমরা নাম শুনেছি না? পাণ্ডু রাজা, আর আরেকটা কে ছিল? ধৃতরাষ্ট্র।
আর আরেকজন তাদের সাথে বড় হয়েছিল, সেটা হচ্ছে বিদুর। 3 জন, কিন্তু বিদুর দাসী পুত্র, আর পাণ্ডু আর ধৃতরাষ্ট্র একই বাবার 2 সন্তান। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে যে পাণ্ডুপুত্র বলে অর্জুনের অপরকে নাম কি? পাণ্ডব। পঞ্চ পাণ্ডব কেন? পাণ্ডুর পুত্র বলে 5টা ভাইয়ের নামকে কি বলা হয়? পঞ্চ পাণ্ডব। পাণ্ডব মানে পাণ্ডুর পুত্র। এখানে বলছেন, হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না। শোক মানে দুঃখ। আমাদের মনে হয় কি, যারে একটা অনুষ্ঠান করলাম, এত টাকা খরচা হয়ে গেল, একটা কার্য করলাম, এত টাকা খরচা হয়ে গেল, যদি সেটা ভগবান কেন্দ্রিক হয়, এটা শোক। এই যে শোক করে কিছু লাভ নেই। কেন শোক করে লাভ নেই? কৃষ্ণ, আমরা বাস্তব জগতে যেগুলো ভাবি আর তার সাথে যদি গীতাকে একসাথে করি, গীতায় কৃষ্ণ কত সুন্দর বলছেন যে অর্জুন, যারা দেবতাদের গুণ নিয়ে চলে, যারা দেবতাদের গুণকে ভালোবাসে, এরকমভাবে চলতে চায়, তারা কিন্তু মুক্তি পায়। আর যারা অসুরের গুণকে নিয়ে চলে, তারা কিন্তু মুক্তি পায় না। তবে অর্জুন, তুমি শোক করো না। কেন শোক করো না শব্দটা কেন বলছে? যে অর্জুন, হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না। এটা কৃষ্ণ জোর গলায় বলছে। কেন বলছে? তার পরের লাইনটাতে বলছে, কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ। কি শব্দটা? কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ। তোমার মধ্যে দেবতার গুণ নিয়ে তুমি জন্মগ্রহণ করেছ, তাই তোমার শোক করতে হবে না। কেন? তোমার মধ্যে দেবতার গুণ বর্তমান বিদ্যমান, তাই তুমি শোক করেও তোমার লাভ নেই। কেন? কারণ এই যে যুদ্ধক্ষেত্র, এই যে ধর্মক্ষেত্রে যুদ্ধক্ষেত্র, অধর্মের প্রতি ধর্মের যে জয়, এই যুদ্ধক্ষেত্রে একমাত্র তুমিই জিতবে, তাই তোমার শোক করতে হবে না। তোমার ভয়, কাউকে যদি তীরের দ্বারা আমি বধ করি, কাউকে, আমার পিতামহকে যদি আমি নিজের হাতে মারি, আমার গুরুদেবকে যদি আমি নিজের হাতে মারি, আমার কি পাপ লাগবে? এই যে শোক, ভয়, এই ভয় তুমি করো না। কেন? তোমার মধ্যে এরকম খারাপ বিচার আসবে না। কেননা তুমি দৈব গুণ সম্পন্ন নিয়েই জন্মগ্রহণ করেছো। বুঝতে পারলে কি বললাম? যেমন খুব সুন্দরভাবে একটা আমি যদি ছোট্ট উদাহরণ দিই, সমুদ্রের নিচে কত মণিমাণিক্য পাওয়া যায়। আমি চাইলে কিন্তু সমুদ্রের নিচে থেকে মণিমাণিক্য আনতে পারবো না। তাহলে কারা পারবে? কারা পারবে মণিমাণিক্য সমুদ্রের নিচে থেকে আনতে? না, যারা তার জন্য প্রস্তুতি নিয়েছে। কীরকম প্রস্তুতি? তারা অক্সিজেন নিয়েছে, যে অত সমুদ্রের গভীরে গিয়ে ডুবে ডুবে, অত সমুদ্রের গভীরে, সেই গভীরে গিয়ে সে সেখান থেকে মণি, মুক্ত, দিব্য অলংকার, এমনকি ঔষধের যে নানা গাছ, সেই সমস্ত গাছ সমুদ্রের নিচে আছে। সেই সমস্ত গাছ তারা জলের নিচে ডুবে অত গভীরে গিয়ে তারা তুলে নিয়ে আসছে। কিন্তু সেই কাজ আমরা করতে পারবো না। কেন পারবো না? আমাদের সেই সাহস নেই প্রথমত, দ্বিতীয়ত আমাদের অক্সিজেন প্রয়োজন, তৃতীয়ত আমাদের সাঁতারে দক্ষতা লাগবে। তাহলে সব কিছু যদি কারোর মধ্যে থাকবে এই সমস্ত গুণগুলো, সে কিন্তু সেই সমুদ্রের গহ্বর থেকে মণি, মুক্তা, অমূল্য বস্তু সেটা নিয়ে আসতে পারবে। খুব সুন্দরভাবে এটা আমি উদাহরণ দিয়ে বোঝালাম। এটা খুব সুন্দরভাবে বোঝার জন্য আমি এটা বললাম। ঠিক সেরকম আমাদের জন্মগ্রহণটা কীরকম? জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্ছিলে দীনদাসে। এটা ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করছেন যে আমরা জননী জঠরে যখন ছিলাম, বিষম বন্ধন পাশে, বন্ধন পাশ মানে কি? এত নারী, এত সমস্ত কিছুভাবে এমন আমাকে জড়িয়ে আছে আষ্টে পৃষ্ঠে, আমি সেখানে কথাও বলতে পারছি না, এদিক যেতে পারছি না, ওদিক যেতে পারছি না। যেন চারিদিক থেকে একটা থলের ভেতরে যদি একটা কাউকে ভরে রাখা হয় বস্তার ভেতরে, ঠিক সেরকম অবস্থা প্রভু আমার ছিল। তবু থলে তো অনেক ভালো, আর মাতৃ জঠর কত নোংরা, কত আবর্জনা, আমি সেই জায়গায় ছিলাম। কিন্তু প্রভু সেই জায়গায় আপনি এসে আমাকে দেখা দিয়ে আমাকে উদ্ধার করলেন। আপনার মতো দীনদয়াল কে আছে যে মাতৃ জঠরে আমাকে উদ্ধার করার জন্য, মাতৃ জঠরে গিয়ে আমাকে দর্শন দিতে পারে? এমন দয়াল কে আছে? কেউ আছে এমন দয়াল? যেই মাতৃ জঠরে কেউ প্রবেশ করতে চায় না, কিন্তু ভগবান এত করুণাময়, আমার দুঃখ দেখে, আমার কষ্ট দেখে সে মাতৃ জঠরে গিয়ে আমাকে দর্শন দিল, আর দর্শন দিয়ে আমাকে মুক্তি করলো, সেখান থেকে মুক্ত দান করলো, মুক্তি করে দিল। আর কেন করলো? আমি এই জগতে নাম কীর্তন প্রচার করার জন্য, ভগবানের নাম বলার জন্য, নাম করার জন্য। কিন্তু এইখানে শব্দটা কী ব্যবহার করা হচ্ছে? যে আমাদের মধ্যেও এই গুণ আছে, ভগবানকে লাভ করার, ভগবানকে ভক্তি করার গুণ আমাদের মধ্যেও আছে, কিন্তু মায়ার দ্বারা সেটা আবদ্ধ হয়ে গেছে, মায়ার দ্বারা ঢেকে গেছে। যেমন লাইট জ্বলছে, লাইটের কাছে কিছু একটা পর্দা দাও, লাইট অন্ধকার হয়ে যাবে। ঠিক সেরকম অর্জুনের মধ্যে সেই সমস্ত গুণ ভগবান ভরে দিয়েছেন, কারণ অর্জুন হচ্ছে স্বয়ং ইন্দ্রের পুত্র, স্বয়ং
ইন্দ্রের পুত্র। ইন্দ্রকে, যিনি দেবতাদের রাজা, দেবরাজ ইন্দ্র। সেই ইন্দ্রের পুত্র রূপে যখন অর্জুন এলেন, তাহলে অর্জুনের মধ্যে কি গুণ? দেবতার গুণ। এবং সেই অর্জুনের সঙ্গ কে আছে? কৃষ্ণ আছে। তাহলে কত দিক থেকে সুবিধা। এই জন্য আমরা দেখতে পাই অর্জুনের মধ্যে এত গুণ, ভীমসেনের মধ্যে এত গুণ, যুধিষ্ঠিরের মধ্যে এত গুণ। কেন গুণ? এগুলো স্বয়ং দেবতার আবির্ভাব হয়েছিল কুন্তী দেবীর মাধ্যমে জগতে, দেবতাদের পুত্র। তাই বলছেন এখানে যে কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছো, কারণ তোমার জন্মটাই হয়েছে দেবতাদের গুণ নিয়ে, এবং তারপরে তোমার কুন্তী দেবীর মতো তোমার মা আছে। তাৎপর্য দিচ্ছেন প্রভুপাদ, কি বলছেন? আসুরিক গুণে যে অর্জুন জন্ম হয়নি সেই কথা বলে শ্রীকৃষ্ণ তাকে এখানে উৎসাহিত করছেন, যে উৎসাহিত করছেন। আসুরিক গুণে যে অর্জুনের জন্ম হয়নি সেই কথা বলে শ্রীকৃষ্ণ তাকে এখানে উৎসাহিত করছেন, কারণ অর্জুন শোকের দ্বারা মোহিত হচ্ছে, আর ভগবান তাকে উৎসাহিত করার জন্য বলছেন, অর্জুন তোমার কোনো অসুর গুণের দ্বারা তোমার জন্ম হয়নি, তোমার কিসে জন্ম হয়েছে? দেবতাদের গুণে, তাই তোমার শোক করতে হবে। এটা উৎসাহ প্রদান করছেন। যেমন আমরা দেখতে পাই দুই দলের খেলা হচ্ছে মাঠে, অনেক দর্শক, মাঠ ভর্তি লোক, এক দল একটা গোল দিয়েছে, হ্যাঁ হাফ টাইম হয়ে গেছে, এবার সবার মনে আর একটা গোল দিতে হবে এদিকে, তবে তো ম্যাচ ড্র হবে, সমান সমান হবে। তাই এদিকে বলছে আরে এখনো অনেক খেলা বাকি আছে, তোমরা জিততে পারবে, তোমরা জিততে পারবে, তোমরা চেষ্টা করো, অবশ্যই পারবে। তাই বলছেন কি যে তোমরা অবশ্যই জিততে পারবে। কৃষ্ণ এটাই বলছেন যে অর্জুন তোমাকে শোক করতে হবে না, কেন? তোমার মধ্যে দেবতার গুণ আছে। এটা উৎসাহতা প্রদান করছে। ঠিক এই শব্দগুলো থেকে আমাদের জীবনেও কিন্তু অনেক কিছু বোঝা দরকার। আরে তুমি একটা একাদশী ব্রত করেছো সারা বছরে, আমি তাকে আরে তুমি নিচ, তুমি এই ওই সেই না, তাকে উৎসাহ দাও, তুমি পারবে করতে, সামনে একটা চেষ্টা করো, অবশ্যই পারবে। সারাদিনে যদি না থাকতে পারো ফল খাও, অনুকল্প খাও, তবে করার চেষ্টা করো, উৎসাহ দাও, কেন পারবে না, এই তো তোমার বয়স। আমরা উৎসাহ দিতে কম করি, মানুষকে কি টেনে ধরতে বেশি ভালোবাসি, তাই সে আগানোর জায়গায় পিছিয়ে পড়ে। সুতরাং তিনি ক্রোধ, দম্ভ অথবা নিষ্ঠুরতার দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করেছিলেন না। রাগ, যেমন এখানে খুব সুন্দর বলছেন, সুতরাং তিনি ক্রোধ, তিনি রেগে গিয়ে না। তারপরে বলছেন দম্ভ, যে আমি অনেক শক্তিমান, তুমি নিম্ন, এটা করেও না। আর কি নিষ্ঠুরতা, আমি তোমার প্রতি ক্রুদ্ধ হয়েছি, এই রকমভাবেও না। তাহলে এই সমস্ত গুণগুলি ওর মধ্যে ছিল না। ধরে নাও যে দু দলের যদি খেলা হয়, দু দলের খেলায় যখন খেলা হচ্ছে তখন কি এই আমার শত্রু, আমার শত্রু, কিন্তু তা বলে এই নয় আমি তাকে মেরে দেব বা আমি তার ক্ষতি করব, এটা না। খেলার আগে যেমন একটা খুব সুন্দর বলে যে খেলার আগে কি হয়, আগে হ্যান্ডশেক হয়, হ্যান্ডশেক হয় না, হ্যান্ডশেক হয় দুই দলের, এই ক্যাপ্টেন ওই ক্যাপ্টেন, এর প্লেয়ার ওই প্লেয়ার, সমস্ত সবার মধ্যে হ্যান্ডশেক হয়। কেন? কারণ আমরা কিন্তু সকলেই বন্ধু, আমরা কেউ আলাদা নই। আর খেলার মধ্যে কোনো ঝগড়া, গণ্ডগোল, অশান্তি যেন না হয়, আমরা সবাই একে অপরের সহযোগিতার দ্বারা এই খেলা খেলবো। ঠিক তাই এখানে বলছেন অর্জুন যে দুই পক্ষের যুদ্ধ, কিন্তু অর্জুনের মধ্যে এরকম ক্রূরতা ছিল না যে আমি ওকে মারবই, ওর থেকে আমি বেশি শক্তিমান, ও কেন আমার কাছে তীর নিয়ে দাঁড়িয়ে আছে, কেনই আছে, এই যে অহংকার, দম্ভ, এইগুলো অর্জুনের মধ্যে ছিল না। তাই কৃষ্ণ পরিষ্কার বলছেন যে সুতরাং তিনি ক্রোধ, দম্ভ, নিষ্ঠুরতার দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করছিলেন না। তাই তিনি আসুরিক গুণ সম্পন্ন ছিলেন না। শত্রুর উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করা ক্ষত্রিয়ের ধর্ম, এবং তার এই কর্ম থেকে নিরন্তর হওয়াকে আসুরিক বলে মনে করা হবে। বাণ নিক্ষেপ করা, শত্রুর প্রতি বাণ নিক্ষেপ করা, এটা ক্ষত্রিয়ের ধর্ম। তুমি চিন্তা করো, তাহলে ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ করা। যুদ্ধটা কখন করা? যখন বুঝিয়ে কাজ না হয়। যেমন আমরা কথায় একটা খুব স্ট্রিক্টলি কথা বলি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল পাকাতে হয়। এবার যখন দেখতে পাচ্ছে যে শূর্পণখা এলো, শূর্পণখা এসে রামচন্দ্রকে বিবাহের প্রস্তাব দিলেন। রামচন্দ্র বললেন দেখো তুমি সুন্দরী ঠিক আছে, সব কিছু মানছি, তুমি লঙ্কা নগরীর একজন মহারাজ, রাবণের বোন, সব কিছু ঠিক আছে মানছি, কিন্তু দেখো আমি বিবাহ তোমায় করতে পারবো না। কেন? আমি সীতা দেবীর কাছে বচনবদ্ধ, সীতার কাছে বচনবদ্ধ কি আমি এক পত্নী গ্রহণ করব, দ্বিতীয় কেউ আমার জীবনে থাকবে না, আমি এটা তাকে দিয়েছি কথা, সেই জন্য আমি রাজা হলেও আমি তোমাকে বিবাহ করতে পারবো না। এবার যদি প্রশ্ন হয়, রামচন্দ্র তো তিনি ক্ষত্রিয় বংশের ছেলে, রামচন্দ্র তিনি একটা ছেলে, যেমন দশরথ মহারাজ একের অধিক বিবাহ করেছিলেন, রামচন্দ্র পারলে করতে পারতেন, কিন্তু রামচন্দ্র এটা প্রতিজ্ঞা করেছিলেন সীতা দেবীর কাছে যে হে সীতা, আমার যেমন
একটা যদি সহজভাবে আমরা ভাবি যে আমাদের জীবনে বিয়ে, তার পরের দিন কী হয়? বৌভাত। সেই বৌভাতের দিন স্বামী স্ত্রী দুজনে একটা বচনে অঙ্গীকারবদ্ধ হয়। সেই অঙ্গীকারবদ্ধ দিনটাও রামচন্দ্রের জীবনে এসেছিল। রামচন্দ্র লীলার মাধ্যমে দেখাচ্ছেন, সীতাদেবীকে বলছেন, হে সীতাদেবী, সীতাকে বলছেন, হে সীতা, তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই। রামচন্দ্র খুব সুন্দরভাবে বলছেন সীতাদেবীকে যে, হে সীতা, তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই, তবে রঘুকুলের একটা জিনিস আছে, রঘুবংশের রঘুকুলের একটা জিনিস আছে যেটা যুগ যুগ ধরে চলে আসছে। রামচন্দ্র বলছেন সীতাদেবীকে, হে সীতা, রঘুকুলের একটা নীতি, একটা নিয়ম আছে যেটা যুগ যুগ জুড়ে চলে আসছে। যেমন হিন্দিতে বলে, রঘুকুল বচন সদা চলি আই, প্রাণ যায় আবি বচন না যাই। এটা রামচন্দ্র বলছেন। কি বলছেন সীতাদেবীকে? যে হে সীতা, আজ এই সুন্দর দিনে আমি তোমার কাছেই বচন দিচ্ছি কি, যে সীতা, তুমি ছাড়া দ্বিতীয় কোনো কন্যা বা দ্বিতীয় কোনো পত্নী রূপে আমি কাউকে আর গ্রহণ করব না। এটা রামচন্দ্র সেই বিবাহের পরের দিন এটা সীতাদেবীকে বলেছিলেন। আর এই কথাটাই ঠিক বলছেন শূর্পণখাকে। কি বলছেন? শূর্পণখা, তুমি রাবণের বোন, তুমি অনেক তেজস্বী, অনেক সুন্দরী, সব ঠিক আছে, কিন্তু আমি তোমাকে বিবাহ করতে পারবো না। কেন? কারণ আমি সীতাদেবীকে বচন দিয়েছি, আমি তাকে ছাড়া দ্বিতীয় কাউকে আমি আর পত্নী রূপে গ্রহণ করব না। ঠিক আছে, তুমি করবে না, তাহলে ওই যে লক্ষণ ছিল পাশে, এবার রামচন্দ্রকে না করে এবার বলছে, ঠিক আছে, লক্ষণকে করি, মানে আর এক যে তোমার সাথে আছে আমি তাকে বিবাহ করি। সেও কি সৌন্দর্যবান পুরুষ, লক্ষণ, তিনি স্বয়ং বলরাম। এবার লক্ষণ বলছে, না না, আমিও তো করব না। যেখানে দাদা না করেছে সেখানে সেই খুব শিক্ষার জিনিস। যেমন আমাদের কাছে আসে, কত আসে, যেমন কেউ যদি আমাদেরকে একটা অর্থ দেয়, অর্থ দিয়ে সে বলল, আরে এই টাকাটা আমি তোমায় দিচ্ছি, এই কার্য করো। এবার সেই কার্যটা সে টাকাটা নিল না, সেই কার্য করতে রাজিও হলো না। এবার তার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে তাকে দিতে গেল। তাহলে তার মধ্যে কি চিন্তা, যে আমি ওকে ভালোবাসি না, আমি কাজটাকে ভালোবাসি। ভালো করে বোঝো, আমি যদি ওকেই ভালোবাসতাম তাহলে ও না কাজ করে আমি ফিরে যেতাম, আমি দ্বিতীয় কাউকে কিন্তু এই কাজের কথা বলতাম না। তাহলে আমি তার থেকে আমি আমার কাজটাকে বেশি ভালোবাসছি। ঠিক সেরকম আমি রামচন্দ্রকে প্রতিরূপে পাবো বলে শূর্পণখা গিয়েছিল যে আমি ওকে বিবাহ করব, পাবো, কিন্তু যখন রাম না করে দিল তখন যেই লক্ষণের কাছে চলে গেল, লক্ষণ আগেই না করে দিলেন। এবার বলছেন, ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে বিবাহ করবে না, তাহলে যাকে নিয়ে তোমাদের এত সমস্যা সেই সীতা দেবীকে, সেই সীতাকে আমি আমার কাছে নিয়ে চলে যাব, আমি আমার হরণ করব। যখন এইভাবে গিয়েছিলেন তখন স্বয়ং সীতা দেবীকে নেওয়ার সেই মুহূর্তে লক্ষণের কাছে তরবারি থাকে, কারণ সে সেই তরবারি দিয়ে না কুঠির নির্মাণ করছিল, ঘর তৈরি করছিল, যেটা আমরা এখন দেখতে পাই পঞ্চবটিতে গৃহ নির্মাণ করছিল। খুব সুন্দর সুন্দর লীলা আছে। হ্যাঁ, আর সেই তরোয়াল দিয়ে সঙ্গে সঙ্গে যেই সীতাদেবীর কাছে যেতে যাবে ঠিক এমনভাবে তরোয়াল চালানো হলো, তার নাকের উপর দিয়ে সেই তরোয়াল চলে গেল। কিন্তু এই সমস্ত কিছু দোষ, যা কিছু এই সমস্ত কিছু ঘটলো, সব গিয়ে রাবণ খুব সিধা সাদা মানুষ, রাবণের কাছে গিয়ে তার বোন এমনভাবে ঘোরালো জিনিসটা ঠিক উল্টো হয়ে গেল। যখন বলে, আরে তোমার নাক থেকে কেন রক্ত ঝরছে, রাবণ যখন প্রশ্ন করলো, কাঁদতে কাঁদতে যখন দাদার কাছে গেল, দাদা আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, কি কেন ঘটেছে? রাবণ জিজ্ঞেস করছে, কেউ তো তোমাকে এমনি মারবে না, তুমি রাবণের বোন, কেউ তোমাকে গায়ে হাত দেবে না, কি তোমার দোষ ছিল? তখন শূর্পণখা বলছে, তার রাবণকে বলছে, তার দাদাকে, দাদা তুমি ত্রিভুবনের এত শক্তিশালী, তুমি ত্রিভুবনে সবাই তোমার নামে জয় করে, কিন্তু আজকে আমি দেখলাম এই বনের মধ্যে, এই জঙ্গলের মধ্যে এমন একটা সুন্দর জিনিস যেটা আমার মন চাইলো তোমাকে দিতে। খুব সুন্দর কথা বলছে, দেখো কি বলছে, কথাটা পুরো যে লাইনে যাচ্ছিল উল্টো লাইনে, যে আমি সেই সুন্দর জিনিসটা তোমাকে দিতে চাই। না কি সুন্দর জিনিস? না একজন বনবাসীর সাথে তার একটি সুন্দর স্ত্রী তাদের সাথে এসেছে, আর সে এত সুন্দর, তার গা থেকে এত অসংখ্য জ্যোতি বেরোচ্ছে, সে দেবদেবীদের থেকেও উত্তম, লক্ষ্মীকেও হার মানায়, এত তার সুন্দরতা। আর সেই সুন্দর বস্তুটিকে আমি তোমাকে দেব বলে আমি আনতে গিয়েছিলাম, তারা আমাকে এই রকম অবস্থা করলো। ঠিক কথাটা কিরকম ঘুরে গেল? ঠিক এই রকম অবস্থা আমাদের হয়। এবার রাবণ তো রেগে গেলেন, রাবণ রেগে গিয়ে খড় দূষণ সবাইকে পাঠালেন, বড় বড় যোদ্ধা, তার ভাইয়েরা, তার নিজের সন্তান স্বরূপ যারা, সবাইকে পাঠালেন, একটার পর একটা বধ হলো। তাই বলছেন রামচন্দ্র প্রথমে বোঝান,
অনেক করে বোঝান, নিজে বোঝান, তার দুধ দিয়ে বোঝান, তার শুদ্ধ ভক্তদের দিয়ে বোঝান, যদি না বোঝেন তারপরে কিন্তু সে বোঝার যোগ্য না হলে অবুঝ, তাকে বাদ দেওয়াটাই উচিত। তাই বলছেন ভক্তিপথে, ভক্তিপথে এই জগতে বিশেষ করে কলিযুগে মানুষকে বলছেন হরিনাম 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 করো সার, এভাবর সাগর হবে বালু চলো হাটিয়া হইবি পার। বারবার হরিনাম করার কথা বলছে, কিন্তু তারপরেও যদি আমরা না করি, না বলি, তাহলে ভুলটা কার, দোষটা কার? আমি তো আজকে বলছি 1 বছর 2 বছর 10 বছর 50 বছর পর আমার মৃত্যু হবে, কিন্তু জীবনে তুমি যে জীবনটা পেলে, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে, এই দুঃখের কথা কেউ শোনার থাকবে না, কেউ থাকবে, কেউ শুনবে না। তাই বলছেন হরিনাম এ জগতে এত অমূল্য বস্তু, এত উত্তম বস্তু, যেটাকে পাওয়ার জন্য, যেটাকে পাওয়ার জন্য ইন্দ্র তপস্যা করে, ব্রহ্মা তপস্যা করে। যে ব্রহ্মাকে আমরা যা পুষ্কর গেছি না, ব্রহ্মা একমাত্র পুষ্করেই পূজিত হয়। ব্রহ্মার মন্দির পুষ্করে আছে, পুষ্কর তীর্থ, অনেকে গেছেন, পুষ্কর তীর্থ, পুষ্করে ব্রহ্মা পূজিত হয়। আর ব্রহ্মা পুষ্করে পূজিত হয়, তিনি এত বড় মেনটেনার, তিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে বিধাতা রূপে প্রত্যেকটা জগতের ভাগ্য, জীবের ভাগ্য লিখন করছেন। একটা পিঁপড়ে থেকে ব্রহ্মা, সে নিজে একটা পিঁপড়ে থেকে হাতির মতো দীর্ঘকায় শরীর, তারও পর্যন্ত ভাগ্য লিখন করছেন। তিনি ভগবানকে পাওয়ার জন্য তপস্যা চালিয়ে যাচ্ছেন অনাবরত। মহাদেব তিনি তপস্যা চালিয়ে যাচ্ছে। ইন্দ্র, চন্দ্র, বরুণ, ব্রহ্মা, এখানে সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, অশ্বিনী কুমার, 33 কোটি দেবগণ সকলেই চালিয়ে যাচ্ছে চেষ্টা। কিন্তু আমিও কি ভাবছি, আমার এখনো বয়স আছে। ওই জন্যে বলছেন অর্জুনকে কৃষ্ণ বলছেন যে অর্জুন, তোমার মধ্যে ক্রোধ নেই, তোমার মধ্যে দম্ভ নেই, নিষ্ঠুরতা নেই, এইসবের দ্বারা তুমি প্রভাবিত হও না। তাই তিনি আসরিক গুণ সম্পন্ন অর্জুন ছিল না, এইসব তার মধ্যে ছিল না। তাই রামচন্দ্র কি এত কিছু ঘটনা ঘটে যাবার পরও নীরব, শান্ত, ধীর, স্থির। যেমন একটা কথাটা কি বলি, ধীর আর স্থির, দুটো শব্দকে যদি যোগ করি, ধীর স্থির, ঠিক রামচন্দ্রের মধ্যে এই স্বভাব। তিনি সহজে রাগেন না, আর রেগে গেলে শান্ত হওয়া খুবই মুশকিল। তাই বলছেন কি, গুরুদেব সহজে রাগেন না, বৈষ্ণব সহজে রাগেন না। আর বৈষ্ণব যদি রেগে যায়, ভগবানেরও ক্ষমতা থাকে না তাকে শান্ত করার। এটা হচ্ছে বৈষ্ণবের গুণ। তাই বলছেন বৈষ্ণব হচ্ছে তিনাদপি শনিচেন তরুরীব সহিষ্ণু নাম অমাননীয় মানদেন কীর্তনীয় সদাহরি। এটা বৈষ্ণবের গুণ। তিনাদপি শনিচেন, ঘাস, কত ঘাস চারিদিকে হয়ে আছে, মারাচ্ছি, হাঁটছি, চলছি, ঘাস কিছু বলে? কিচ্ছু বলে না, আবার সে উঠে পড়ে। কিন্তু বৈষ্ণব কেমন? তুমি যদি তাকে নিন্দা করো, অপরাধ করো, দোষ করো, সে কিচ্ছু বলে না। সে ঘাসের থেকেও নিচু, যে তুমি আমাকে গালাগালিজ করতে পারো, মারধর করতে পারো, কিন্তু আমি তোমার মঙ্গলই চাই। এটা বৈষ্ণবের গুণ। বৈষ্ণবের গুণ না? মীরাবাইকে তো বিষ খাইয়েছিল দুধের সাথে, কিন্তু সেই বিষ অমৃতে পরিণত হয়ে গিয়েছিল। প্রহ্লাদ মহারাজকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজ তো চাইতে পারতেন যে যারা আমাকে পাহাড় থেকে ফেললো তারা এক্ষুনি মারা যাক, আমি চাই তাদের মৃত্যু হোক, কিন্তু হলো না। তাহলে এটা হচ্ছে বৈষ্ণবের গুণ। তাহলে এবার চিন্তা করো, জগাই মাথায় যখন ছিল, মাথায় যখন নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে মাথা ফাটিয়ে দিল, নিত্যানন্দ প্রভু তো চাইলেই পারতেন তাকে মেরে দিতে, বধ করে দিতে, কিন্তু করলেন না। এটা হচ্ছে বৈষ্ণবের গুণ। তাই বলছেন এই জগতে সবার মধ্যেই গুণ থাকা উচিত, সবার মধ্যেই ভাব থাকা উচিত, যে এই জগতে একটা গাছ, তার মধ্যে কি গুণ থাকে? অপরকে ফলদান করা। গাছ কখনো নিজের ফল নিজে খায়? খায় না। কার জন্য দেয়? আমাদের জন্যে। গরু সে দুধ আমাদের জন্য দেয়, নদী জল আমাদের জন্য দেয়, পবন দেব বাতাস আমাদের জন্য দেয়, মাটি আমাদের জন্যে, সমস্ত কিছু ভগবান আমাদিকে দিয়েছেন, আর আমরা তার অপব্যবহার করছি। তাই বলছেন সমস্ত কিছু আমাদিকে কেন্দ্র করে, মানুষকে কেন্দ্র করে, জীব সমাজকে কেন্দ্র করে, কিন্তু জীবের কার্য কি? প্রত্যেকজনকে সম্মান প্রদর্শন করা, প্রত্যেকজনকে। তাই বলছেন বৃন্দাবনের একটা বৃক্ষ, একটা গাছ, সেও অসীম সৌভাগ্যবান, অপার সৌভাগ্য তার, যে বৃন্দাবনের মতো মাটিতে জন্মেছে। কি বললাম? যে বৃন্দাবনে যদি একটা লতা গাছ, সামান্য বড় গাছ না, লতা গাছ, সে যদি বৃন্দাবনের মাটিতে হয়, তার এত সৌভাগ্য, যেই সৌভাগ্য আমার নেই, সেই গাছটার আছে। কেন জানো? কারণ সে জন্মেছে কোথায়? বৃন্দাবনে। এক মহারাজ আলোচনা করছিলেন, খুব সুন্দর আলোচনা, বলছেন যে এ জগতে
যখন কোনো জায়গায় নেতামন্ত্রীরা আসে, যেমন বালিগড়ে যদি আগামীকাল যদি রাষ্ট্রপতি বালিগড়ে আসে, তাহলে কি বালিগড়ের নাম কোথায় থাকবে? পেপারে থাকবে, নিউজ চ্যানেলে থাকবে, অমুক জায়গায় আগামীকাল রাষ্ট্রপতি আসছে, রাষ্ট্রপতি আসছে। যেই বালিগড়কে পার্শ্ববর্তী গ্রামের 2-3টে গ্রাম ছাড়া কেউ চেনে না, সেই বালিগড়কে অল ওভার ইন্ডিয়া চিনে যাবে একটা ঘন্টায় আর রাষ্ট্রপতি অমুক জায়গায় যাচ্ছে। ঠিক সেরকম ভগবান কোটি কোটি রাষ্ট্রপতির তিনি স্বামী, কোটি কোটি ব্রহ্মাণ্ডের তিনি মালিক। তিনি যেই জায়গায় এসেছেন সেই জায়গাটা কোনো সাধারণ জায়গা? সেই জায়গাটা সাধারণ জায়গা না। সেই জায়গাটা কোন জায়গা? যেমন এই পৃথিবীতে কত জায়গা আছে, ভগবান কেনই বৃন্দাবনে এলেন? কারণ ভগবান সেই জায়গাটায় এসেছেন, তার মহিমা কতটা উত্তম। যেমন কোনো জায়গায় একজন উচ্চপদস্থ আধিকারিক যদি সেই জায়গায় আসে, তার যতটা ভ্যালু থাকে তার থেকে কোটি কোটি গুণ ভ্যালু সেই জায়গায় যেখানে অনাদিরাদি গোবিন্দ ভগবান আবির্ভূত হয়েছেন, সেই জায়গার কত মহিমান্বিত। তাই বলছেন এই জায়গা বৃন্দাবন যে নাম, এই নামের মধ্যেই ভগবানের দিব্য শরীর লুকায়িত আছে। বৃন্দাবন, বৃন্দা শব্দের অর্থ হচ্ছে তুলসী মহারানী। বৃন্দাবন রম্যস্থান কেবল চিন্তামণি ধাম। চিন্তামণি কাকে বলি? চিন্তামণি ধাম হচ্ছে বৃন্দাবন। কেউ যদি বৃন্দাবনে গিয়ে ভাবে যে কৃষ্ণ আমার, আমি কৃষ্ণ ভক্তি করতে চাই, রাধারানীর কৃপা লাভ করতে চাই, যদি বৃন্দাবনে গিয়ে এটা আমরা ভাবি, যদি আমরা ভাবি আমি বৃন্দাবন যাব, এই শব্দটা বৃন্দাবন যাব, এটা যদি ভাবি, এই ভাবার মধ্যেই ভগবান তার মধ্যে এসে যাবেন। এতটাই দিব্য স্থান সেটা। তাই এখানে খুব সুন্দরভাবে বলছেন যে অর্জুনের মধ্যে এই সমস্ত খারাপ গুণ ছিল না, তাই অর্জুন আসুরিক সম্পন্ন ছিল না। শত্রুর উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করা ক্ষত্রিয়ের ধর্ম এবং তার এই কর্ম থেকে নিরন্তর হওয়াকে আসুরিক বলে মনে করা হবে। তাহলে অর্জুন যদি বাণ নিক্ষেপ না করে, আমরা কি ভাবি যুদ্ধ করতে পারে, এর মধ্যে কোনো দয়ামায়া নেই। আমরা যদি ভাবি যে দেখো 2 দল আসছে, কৌরব আছে পাণ্ডব আছে, তাহলে অর্জুন তীর ছুটছে মানে অর্জুনের মনে কোনো কি যুদ্ধের আকাঙ্ক্ষা নেই? অর্জুনের মনে কি রাগ আছে, ক্রোধ আছে, তাই তিনি তীর ছুটছেন? বলছেন না। তাহলে কেন তীর ছুটছেন? এটা তীর ছোঁড়াই হচ্ছে অর্জুনের ধর্ম। কেন ধর্ম? অর্জুন হচ্ছে ক্ষত্রিয়, তিনি রাজার সন্তান। তাই অর্জুন যেহেতু ক্ষত্রিয়, তীর ছোড়া অর্জুনের ধর্ম। আর অর্জুন যদি তীর না ছুঁড়ে চলে যায়, এটা কিন্তু অধর্ম। বোঝাই গেল কি বললাম? রাজার কার্য কি? যুদ্ধ করা। কার প্রতি যুদ্ধ করা? অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা, ন্যায়ের বিরুদ্ধে না। যদি ন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে তাহলে এখনকার নেতা মন্ত্রী হয়ে যাবে। যেটা ঠিক সেটাকে আগে চাপা দাও, আর যেটা ভুল সেটাকে আগে প্রকাশ করো। এটা না। অর্জুনের পদ্ধতিটা কীরকম ছিল? যিনি দুর্বল তাকে সঙ্গ দাও, যিনি অধর্মের পথে আছে তাকে বিনাশ করো, ধর্মকে স্থাপন করো। কেন? ভগবান সবসময় সত্যমেব জয়তে। যেখানে সত্য সেখানে ভগবান আছেন। তাই ভগবানের নাম কি? সত্য নারায়ণ। যিনি সকল মানুষকে সত্যের পথে আনে তিনিই সত্যনারায়ণ। নর শব্দের অর্থ কি? মানুষ। অয়ন শব্দের অর্থ বাস। যিনি সকল মানুষকে আশ্রয় দান করেন তিনি হচ্ছেন নারায়ণ। আর সেই নারায়ণ কেমন স্বভাবের? সত্য নারায়ণ। তিনি সত্য প্রকৃতির, সেই ভগবান। এখানে বলছেন যে সুতরাং অর্জুন শোক করার কোনো কারণ ছিল না। যিনি জীবনের বিভিন্ন বর্ণ আশ্রম মোচিত আচরণ করেন, যিনি জীবনের বিভিন্ন বর্ণ আশ্রম মোচিত আচরণ করেন তিনি দিব্য স্তরে অধিষ্ঠিত। খুব সুন্দর কথা এখানে বলছেন যে সুতরাং অর্জুনের শোক করার কোনো কারণ ছিল না, যিনি জীবনের বিভিন্ন বর্ণ আশ্রম মোচিত কার্য করেন। আশ্রম মোচিত বিভিন্ন বর্ণ, যেমন আমরা যদি ভাবি যে গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, হ্যাঁ, তারপরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমি ব্রাহ্মণ বলে ওর কাছে যাব না, ক্ষত্রিয় বলে ওর সাথে মিশবো না, এই সমস্ত কিছু তিনি নিচে রাখতেন। সমস্ত কিছু নিচে রেখে তার মধ্যে যেমন জীবনের বর্ণ যদি আমরা ভাবি, কাম, ক্রোধ, লোভ, মোহ, এই সব কিছু আশ্রয় দিতেন না জীবনে। যেমন মহারাজ বলতেন যখন জীবনে অত্যাধিক ক্রোধ হবে, আমাদের প্রতিদিনই হয়, আমাদের জীবনে হয় না প্রতিদিন ক্রোধ, রাগ, যখনই মনেতে রাগ আসবে প্রচুর, আমি ওর ওপরে রেগে যাচ্ছি, হ্যাঁ, হয়তো কিছু খারাপ কথা আমার মুখ থেকে বেরিয়ে যাবে, তখন কোনো কথা না বলে চুপ করে ভগবানের নাম একবার হলেও করো, একবার। সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জাস্ট সেই সময় যদি একবার তুমি ভগবান নাম করো, সেই রাগ সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ডাউন। এটা বলতেন আমাদের
যে জীবনে আমাদের প্রত্যেকের মধ্যে রাগ থাকে, ও আমার এই কথা শুনলো না, মনটা হচ্ছে যেন আমি গালাগালি করি, মারধর করি। যখনই এই রকম স্বভাব আসবে, মন শান্ত, আর একটা কথা না বলে মনটাকে শান্ত করে শুধু একবার ভগবান নাম। কারণ এটা হচ্ছে কলৌ দোষে নিধে রাজন। শব্দটা কি? কলির দোষে রাজা পর্যন্ত তার কাছে পরাস্ত হয়ে যাচ্ছে। রাজা কত শক্তিমান, পরীক্ষিত কত শক্তিমান, যিনি সাক্ষাৎ ভগবান যাকে রক্ষা করেছেন পরীক্ষিত মহারাজকে, তিনি কত শক্তিমান, অসংখ্য শক্তিমান। কিন্তু সেই পরীক্ষিত মহারাজও কলির প্রভাবে খারাপ কাজ করে বসেছিলেন। তাহলে তিনি যদি খারাপ কাজ করে বসলেন, আর আমি তার থেকে কত নিচু, আমি সেই কলির তুচ্ছ জীব। যিনি ভগবানের রক্ষিত, যিনি পরীক্ষিত, যিনি ভগবান যার রক্ষক, সেই পরীক্ষিত মহারাজ তিনি যখন কলির প্রভাবে খারাপ কার্য করেছিলেন, আর আমি সেই কলিযুগে বাস করে আমি খারাপ কার্য করতে পারবো না, এটা কখনো হয়? আমাকে খারাপ কার্য করতেই হচ্ছে। তাহলে এই খারাপ কার্য থেকে মুক্তি পাওয়ার লক্ষণ কি? পরীক্ষিত মহারাজ পরিষ্কার বলছেন ভাগবতমে। বিশেষ করে সুখদেব গোস্বামী এই ভাগবতমে দৃষ্টান্ত দিচ্ছেন যে যদি কলিযুগের সমস্ত পাপের ওপর, সমস্ত পাপের সাগর হচ্ছে কলিযুগ, আর এই সমস্ত পাপের সাগরে বলছেন এটা ছিল সত্যযুগে, তপস্যা ছিল, ভগবান নাম, ভগবানের নামের ওপর ভগবানকে দিব্য দর্শন, হৃদয়ে ভগবানকে দর্শন করা, ধ্যানের মাধ্যমে ভগবানকে হৃদয়ের অন্তঃস্থলে ভগবানকে দর্শন করা, এটা ছিল কলিযুগের পন্থা, ধ্যান। ত্রেতা যুগে কি হয়ে গেল? যজ্ঞ। যজ্ঞে ঘি আহুতি দাও, কাঠ আহুতি দাও, ফল নৈবেদ্য আহুতি দাও, ভগবান প্রসন্ন হয়ে যাবেন আর প্রকট হয়ে যাবেন। যজ্ঞ অগ্নি থেকে ভগবান প্রকট হয়ে যাবেন যজ্ঞ নারায়ণ রূপে। আবার ত্রেতা যুগ যখন গেল, দ্বাপর যুগ এলো, তখন চলে এলো পরিচর্যা। পরিচর্যা মানে কি? মন্দিরে পূজা পাঠ, মন্দিরে ভগবানকে সেবা করা, ভগবানকে বস্ত্র পরানো, পূজা করা, ভোগ নিবেদন করা, সব কিছু চলে এলো দ্বাপর যুগে। এবার ত্রেতা যুগে সুখদেব গোস্বামী বলছেন যে ত্রেতা যুগের মানুষের একটাই কার্য কি? কলৌ দোষে নিধে রাজন। যদি কলিতে রাজার মতো ব্যক্তি সেও যদি দোষ করে, পাপ করে, তাহলে সেই কলিযুগে সাধারণ মানুষ কি করবে? শব্দটা খুব ভাইটাল। তখন ছিল পরীক্ষিত মহারাজের সময়। পরীক্ষিত মহারাজ নিজে কলির জায়গায় ভ্রষ্ট হয়ে পাপ করেছিলেন। আজকে নেতামন্ত্রীরা তো অহরহ পাপ করে চলেছে, তারা তো রাজা পদে আছে। শাস্ত্রে বলছেন রাজা তিনি দেশকে মেনটেন করবেন, কিসের মাধ্যমে মেনটেন করবেন? শাস্ত্রের মাধ্যমে। আর কলিযুগের রাজা কারা? নেতারা হচ্ছে কলিযুগের রাজা। রাজা না থাকতে পারে, শব্দটা রাজা নেই, কিন্তু পদ কিন্তু রাজার। মন্ত্রিমণ্ডল, আমরা শব্দ কি বলছি? মন্ত্রী। মন্ত্রী শব্দটা কোথায় আসে? রাজা থেকে তো মন্ত্রী আসে। তাহলে রাজার মন্ত্রীরা এখন রাজ্য পরিচালিত করছে। রাজা শব্দ ব্যবহার হচ্ছে না, মন্ত্রী শব্দ ব্যবহার হচ্ছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। তাই বলছেন এই সব কিছু পালিত হচ্ছে মন্ত্রীর মাধ্যমে। কিন্তু এই সব কিছু যদি মন্ত্রী যদি শাস্ত্রজ্ঞ না হয়, সেই রাজ্য কিন্তু খারাপের দিকে যাবে। তাই বলছেন এই ভয়ঙ্কর সময়ে, ভয়ঙ্কর দিনে একটাই উদ্ধারের কাণ্ড কি? কলৌ নামে একমাত্র কি? হরির নাম হইব, হরির নাম হইব, হরির নাম হইব কেবলম। কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। একমাত্র কলিযুগে হরির নামই একমাত্র সার, না যোগ্য। শোনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যেজন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। এটা তাই এখানে বলছেন যে নিরন্তর যদি আমরা আমাদের মনকে এই ভগবানের প্রতি আন্দোলিত করি, আমাদের মধ্যে এই আসরিক ভাবা সম্পন্নগুলো কমতে থাকবে আর দেবতার গুণগুলো বর্ধিত হবে। তাই দেবতারা কি চাইতেন? ব্রহ্মা চাইতেন ভগবান কবে আমায় কৃপা করবে। মহাদেব বলছেন কবে ভগবান আমায় দর্শন দেবে। সবাই দেবদেবীরা চাইছেন যে ভগবান কবে আমাকে তার কাছে নেবে। কিন্তু কলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ গীতার এই দিব্য শ্লোকটি শ্রবণ করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি।